আমাদের দৈনন্দিন জীবনে টয়লেট পেপার একটি অতি প্রয়োজনীয় জিনিস, কিন্তু এই সাধারণ জিনিসটি কিভাবে বিশাল ফ্যাক্টরিতে যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তা সত্যিই অবাক করার মতো। পুরো প্রক্রিয়াটি শুরু হয় এর ভেতরের রোল বা কোর তৈরির মাধ্যমে। মেশিনের এক পাশে থাকা বিশাল চাকা থেকে কাগজের লম্বা ফিতা খুলে আসতে থাকে। এই ফিতাগুলো সাধারণ কাগজের মতো হলেও বেশ শক্ত, যা দিয়ে টয়লেট পেপারের ভেতরের শক্ত অংশটি বানানো হবে। একটি নীল রঙের ফিতার সাথে আরো কয়েকটি ধূসর রঙের ফিতা একসাথে মেশিনের ভেতরে চলে যায়। সেখানে এগুলোকে আঠা দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেওয়া হয়, যাতে একটির সাথে আরেকটি ভালোভাবে জুড়ে যায়। এরপর পেঁচানো লোহার রডের উপর দিয়ে ঘোরার সময় ফিতাগুলো ধীরে ধীরে একটি নলের আকার নিতে থাকে। এই নলগুলো লম্বালম্বিভাবে তৈরি হয়ে সামনে এগোতে থাকে এবং নির্দিষ্ট দূরত্বে থাকা এই ধারালো ব্লেড দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কেটে টুকরো টুকরো হয়ে যায়। এভাবে মুহূর্তের মধ্যে হাজার হাজার কার্ডবোর্ডের রোল তৈরি হয়ে এক জায়গায় জমা হতে থাকে। কার্ডবোর্ডের কোর তৈরি হয়ে যাওয়ার পর মূল কাজটি শুরু হয়। ফ্যাক্টরির ভেতরে থাকা বিশাল আকারের সাদা কাগজের রোলগুলো মেশিনে লাগানোর জন্য প্রস্তুত করা হয়। এক একটি রোল এত বড় ও ভারী যে এগুলোকে দুজন কর্মীকে একসাথে ধরে মেশিনের নির্দিষ্ট জায়গায় স্থাপন করতে হয়। রোলটি মেশিনে সেট করার পর এর মুখের বাড়তি অংশটুকু ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং কাগজের প্রান্ত মেশিনের রোলগুলোর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর মেশিন চালু হতেই বিশাল রোলটি বনবন করে ঘুরতে শুরু করে এবং কাগজের প্রশস্ত শীটটি অনেকগুলো রোলারের উপর দিয়ে মসৃণভাবে এগিয়ে যেতে থাকে। এই কাগজের শীটগুলো এরপর একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখানে দুটি স্তরকে একসাথে জোড়া লাগানো হয় এবং এর উপরে সুন্দর নকশা ফুটিয়ে তোলা হয়। এই নকশার জন্য একটি খোদাই করা রোলার ব্যবহার করা হয়, যা কাগজের উপর হালকা চাপ দিয়ে টেক্সচার তৈরি করে। কাগজটি প্রক্রিয়াজাত হওয়ার পর এটিকে আগে থেকে তৈরি করে রাখা কার্ডবোর্ডের কোরের ওপর পেঁচানোর কাজ শুরু হয়। একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা একটার পর একটা কার্ডবোর্ডের কোর মেশিনের ভেতরে পাঠাতে থাকে এবং অবিশ্বাস্য দ্রুত গতিতে কাজগুলো সেই কোরের উপর পেঁচিয়ে লম্বা রোলের আকার নেয়। এই লম্বা রোলগুলোকে বলা হয় লগ। তৈরি হওয়া লগগুলো এরপর একটি স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্টের মাধ্যমে একটি বিশাল র্যাকে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। এই র্যাকটি একটি লিফটের মতো কাজ করে, যা নিচের দিক থেকে লগ সংগ্রহ করে উপরের দিকে তুলতে থাকে। র্যাকটি পুরোপুরি ভরে গেলে লগগুলো অন্য একটি মেশিনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে একটি বড় বৃত্তাকার ব্লেড দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে লম্বা লগগুলোকে কেটে ছোট ছোট টয়লেট পেপারের রোলে পরিণত করা হয়। কাটার সময় কাগজের গুঁড়ো চারদিকে উঠতে থাকে, যা দেখে বোঝা যায় কাজটি কতটা দ্রুততার সাথে সম্পন্ন হয়েছে। টয়লেট পেপারগুলো কেটে ছোট ছোট টুকরো করার পর সেগুলোকে প্যাকেজিং এর জন্য পাঠানো হয়। একটি কনভেয়ার বেল্টে করে রোলগুলো সারিবদ্ধভাবে এগিয়ে যেতে থাকে এবং একটি স্বয়ংক্রিয় হাতল বা পুষার সেগুলোকে নির্দিষ্ট পরিমাণে ভাগ করে প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেয়। এই ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন ব্যবহার করা হয়। কোনো মেশিনে 6টি বা 10টি করে রোল একসাথে প্যাক করা হয়, আবার কোনোটিতে আরো বেশি পরিমাণে। রোলগুলো প্যাকেটে ঢোকানোর পর আরেকটি মেশিন প্লাস্টিকের মুখটি তাপ দিয়ে ভালোভাবে আটকে দেয়। এরপর প্যাকেজিং সম্পন্ন হওয়া টয়লেট পেপারের বান্ডিলগুলো কনভেয়ার বেল্ট দিয়ে বেরিয়ে আসে এবং কর্মীরা সেগুলোকে সংগ্রহ করে বড় কার্টুনে ভরতে শুরু করে। এভাবে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং আমাদের ব্যবহারের জন্য টয়লেট পেপার বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। পুরো কারখানাটি জুড়ে আধুনিক যন্ত্রপাতির এক বিশাল আয়োজন, যা মানুষের দৈনন্দিন একটি ছোট চাহিদাকে পূরণ করার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে।